আসসালামু আলাইকুম। বার নির্ণয়ের অঙ্ক আপনাদের অনেক পরীক্ষায় আসে, তাই না? আজকে আমরা বার নির্ণয় করা শিখব। চলুন তাহলে দেখে নেই। আমরা জানি এক সপ্তাহ হচ্ছে 7 দিন। তাহলে প্রথমে আমরা 7-এর গুণিতগুলো শিখে নেব। 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28, 5 × 7 35। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 7-এর গুণিতক। আমরা জানি এক সপ্তাহ 7 দিন, তাহলে 7-এর এই গুণিতকগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলুন প্রথমে একটা বার নির্ণয় শিখে নেই। ধরুন কোনো পরীক্ষায় আসলো কোনো সালের 4 জানুয়ারি, কোনো সালের 4 জানুয়ারি যদি রবিবার হয়, কোনো সালের 4 জানুয়ারি যদি রবিবার হয়, তবে উক্ত সালের 27 জানুয়ারি কি বার ছিল? ধরেন এটা প্রশ্ন আসলো, আপনি কি করবেন? 4 জানুয়ারি তো রবিবার, তাহলে 27 জানুয়ারি কি বার ছিল? আপনি এই প্রশ্ন বের করার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই যে 4 জানুয়ারি আর এখানে আছে 27 জানুয়ারি, এখানে দুইটা তারিখ আছে, এই দুইটা তারিখের পার্থক্য বের করবেন। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করবেন, বিয়োগ করে নিলে পার্থক্য বের হয়ে যায়। তাহলে এই 27 তারিখ থেকে 4 তারিখ বিয়োগ করে নিব। তাহলে আমি লিখলাম 27 বিয়োগ 4। 27 থেকে যদি 4 বিয়োগ করেন তাহলে 23 চলে আসবে। ঠিক আছে, আমরা এখানে পার্থক্য বের করে পেয়েছি এই 23 সংখ্যাটি। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা তারিখের পার্থক্য। এখন আপনি দেখবেন এই পার্থক্যটা এই গুণিতকগুলোর কোনটার কাছাকাছি। 7, 14, 21, 28, 35, এই যে গুণিতকগুলো 7-এর, এই গুণিতকগুলোর মধ্যে এই 23 সংখ্যাটি কোনটির কাছাকাছি? আপনি নিশ্চয় বলবেন এই 23 সংখ্যাটি হচ্ছে এই 21-এর কাছাকাছি। মানে এই 21 থেকে 2 বেশি আছে। 21 সংখ্যাটি থেকে 21 গুণিতক থেকে 2 বেশি আছে। যেহেতু এখানে 2 বেশি আছে, তাহলে এই রবিবারের সাথেও আমরা 2 দিন যোগ করে দিব। ঠিক আছে, এইখানে যতদিন বেশি থাকবে বা কম থাকবে, ওর উক্ত বারের সাথে ততদিন যোগ বা বিয়োগ করে দিব। ঠিক আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 21 সংখ্যার চেয়ে 23 সংখ্যাটি 2 বেশি আছে, তাহলে রবিবারের সাথে আপনি 2 দিন যোগ করে দেন। রবিবারের সাথে 2 দিন যোগ করলে কি হবে? সোমবার, মঙ্গলবার। ঠিক আছে, 2 দিন যোগ করলে মঙ্গলবার আসে। তাহলে উক্ত উত্তরটি হবে, এই প্রশ্নের উত্তর হবে মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার চলে আসছে। ঠিক আছে, এখানে যত বেশি বা কম আসবে আপনি উক্ত বারের সাথে ততদিন যোগ করে দিবেন অথবা বিয়োগ করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বার নির্ণয় করা শিখে নিলাম। ঠিক আছে, চলুন আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখুন কোন সালের 6 জুন, কোন সালের 6 জুন যদি সোমবার হয়, তবে উক্ত সালের 26 জুন কি বার ছিল? এটাকে আপনার বের করতে হবে। আমরা কি জানি যে এই যে দুইটা তারিখ দেখতে পাচ্ছি, এই যে এখানে 6 জুন আর 26 জুন, প্রথমে এই দুইটা তারিখের পার্থক্য বের করে নিতে হবে। ঠিক না? এই যে 6 জুন আর 26 জুন, প্রথমে আমরা এটার পার্থক্য বের করে নিব। 26 বিয়োগ 6, 26 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে থাকবে 20। ঠিক আছে, 20 থাকে। এখন আমরা দেখব এই যে পার্থক্য পেলাম আমরা 20, এই 20 সংখ্যাটি, এই যে 20 সংখ্যাটি এটা গুণিতকের কোনটার কাছাকাছি? 20 সংখ্যাটি আমরা জানি 21-এর কাছাকাছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 21 থেকে কিন্তু 1 কম আছে। ঠিক আছে, আমরা জানি কম থাকলে বিয়োগ করতে হয়, এখানে আছে 1 কম আছে, -1। ঠিক আছে, যেহেতু 1 কম আছে, তাহলে এই সোমবার থেকে আমরা 1 বিয়োগ করে দিব, মানে একদিন বিয়োগ করতে হবে। ঠিক আছে, সোমবার থেকে যদি একদিন বিয়োগ করি, তাহলে সোমবারের আগের দিন হবে। সোমবারের আগের দিন কি ছিল? সোমবারের আগের দিন ছিল রবিবার। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে রবিবার। মানে সোমবার থেকে 1 বিয়োগ করতে হবে, মানে সোমবারের পূর্বের দিনটা চলে আসবে। আর যদি 1 যোগ করতে হতো তাহলে সোমবারের পরের দিন হতো মঙ্গলবার। ঠিক আছে, যেহেতু -1 আছে, তাহলে সোমবারের আগের দিন, সোমবারের আগের দিন কি ছিল? রবিবার। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে রবিবার। ঠিক আছে, মানে 26 জুন রবিবার ছিল। তাহলে পার্থক্য বের করবেন, পার্থক্যের সাথে এই গুণিতকগুলো দেখবেন, মানে এটা কি বেশি আছে না কম আছে।
বেশি থাকলে প্লাস করে দিবেন আর কম থাকলে মাইনাস করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। এখন আমি দেখাবো একটা ব্যতিক্রম ধারার নিয়ম। আমি দেখাবো এখন বার নির্ণয়ের দ্বিতীয় নিয়মটা। আমরা জানি বছরগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ইয়ার, ঠিক আছে, নর্মাল ইয়ার, আর একটা হচ্ছে আপনার লিপ ইয়ার। নর্মাল ইয়ারের ক্ষেত্রে 1 যোগ করে নেবেন, আর যেটা লিপ ইয়ার সেক্ষেত্রে আপনার 2 যোগ করে নেবেন। আচ্ছা, লিপ ইয়ার জিনিসটা কি? লিপ ইয়ার জিনিসটা হচ্ছে আমরা জানি এক বছর হচ্ছে 365 দিনে, প্রতি 4 বছর পর পর 365 দিনের পরিবর্তে একদিন অতিরিক্ত হয়ে 366 দিন হয়ে যায়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিন হয়ে যায়, তখন ওই সালটাকে আমরা বলি লিপ ইয়ার। প্রতি 4 বছর পর পর 365 দিন হয় না, কিন্তু বছর 366 দিন হয়ে যায়, একদিন বেশি হয়। ঠিক আছে, ওই সালটা হচ্ছে লিপ ইয়ার। আপনাকে বুঝতে হবে কোন সালটা লিপ ইয়ার আর কোন সালটা নর্মাল ইয়ার। চলুন তাহলে দেখে নেই কোন সালটা লিপ ইয়ার। ধরুন আমি আপনাকে বললাম 1920, এই সালটা লিপ ইয়ার কিনা আপনি কি করে বুঝবেন? আপনি কি করবেন, এই যে শেষের দুইটা ডিজিট 2 এবং 0, এটাকে আপনি জাস্ট 4 দ্বারা ভাগ করে দিবেন। যেহেতু 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তাহলে 20 সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। চলুন আমরা দেখে নিই এটা 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তাহলে যদি আমি 20 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করি, 4 5 20, তাহলে কিছু থাকে না, 0, বাক্সের 0। যেহেতু এটা ভাগ করলে 20 সংখ্যাটিকে ভাগ করলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 1920 সংখ্যাটিকেও 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সালটি লিপ ইয়ার। লিপ ইয়ার সাল কি করে বুঝবেন? অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম 1920 সালটা লিপ ইয়ার সাল। চলুন আর একটা সাল প্র্যাকটিস করি। ধরুন আমি আপনাকে বললাম 1994, ধরুন আমি 94 লিখলাম, এটা লিপ ইয়ার সাল কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি কি করবেন, এই শেষের যে সালটা আছে এই সালটাকে আপনি 4 দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, 94কে 4 দ্বারা ভাগ করি, দেখেন 94, 4 দুগুণে 8, 1 4, 3 4 12, বাক্সের 2 থাকে। আমরা দেখতে পাচ্ছি 94কে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, এটার বাক্সেস থাকে। তাহলে 1994 সালটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সালটাকে আমরা নট লিপ ইয়ার ধরতে পারি। ঠিক আছে, লিপ ইয়ার সাল অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, নট লিপ ইয়ার সাল 4 দ্বারা বিভাজ্য হবে না, তখন এটাকে আমরা বলবো নর্মাল ইয়ার। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে এটাকে নর্মাল ইয়ার ধরবো, আর যদি 4 দ্বারা বিভাজ্য হয় এরকম, তাহলে এটাকে আমরা লিপ ইয়ার ধরবো। ঠিক আছে, এখন আমরা এই নিয়মের কিছু অঙ্ক করব, যেগুলো বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। এখন কয়েকটা প্রশ্ন সমাধান করব, চলুন তাহলে দেখে নেই। এই প্রশ্নটা এসেছিল 17তম বিশেষ পরীক্ষায় 1994 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার ছিল। ঠিক আছে, তাহলে 1995 সালের 1 জানুয়ারি কিবার হবে? মানে 1994 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, তাহলে 1995 সালের 1 জানুয়ারি কিবার হবে? এখন আপনাকে দেখতে হবে এখানে যে দুইটা সাল আছে, কোন সালটার মধ্যে ফেব্রুয়ারি মাস আছে। আপনি দেখতে পাচ্ছেন যে 1995 সালের 1 জানুয়ারি পর্যন্ত হিসাব, মানে শুরুটা কিন্তু হয়েছে 1994 সাল 1 জানুয়ারি, কারণ জানুয়ারির পরে কিন্তু ফেব্রুয়ারি মাস আছে 1994 সালে, কিন্তু 1995 সালে কিন্তু জানুয়ারির পরে কোনো ফেব্রুয়ারি মাস নাই। ঠিক আছে, তাহলে আপনি লিপ ইয়ার কোথায় পাবেন? যে সালটাতে ফেব্রুয়ারি মাস আছে ওই সালটাতে কিন্তু লিপ ইয়ার পাবেন। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন 1994 সাল, এই সালটাতে কিন্তু ফেব্রুয়ারি মাস আছে, আর 1995 সালে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত যায় নাই, 1 জানুয়ারি পর্যন্ত আসছে হিসাব, 1 জানুয়ারির পূর্বের দিন পর্যন্ত। তার মানে এখানে ফেব্রুয়ারি মাসের উপস্থিতি নাই, কিন্তু 1994 সালের ফেব্রুয়ারি মাস পাবেন আপনি। জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে কিন্তু পরের বছরে জানুয়ারি পর্যন্ত আসছে হিসাব। তার মানে লিপ ইয়ারটা এখানে ধরতে হবে আছে কিনা। তাহলে এই সালটা দেখবো আমরা লিপ ইয়ার কিনা, এই সালটা নয়, এই সালটা দেখার প্রয়োজন নাই। 1994 এই সালে দেখবো লিপ ইয়ার সাল কিনা। আমরা জানি 94 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ঠিক আছে, 94 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে হচ্ছে 1994 সালটাও
মানে 4 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ এটা নট লিপ ইয়ার। নট লিপ ইয়ার থাকলে আমরা জানি এটা হচ্ছে নর্মাল ইয়ার। নট লিপ ইয়ার মানে হচ্ছে নর্মাল ইয়ার, অর্থাৎ 1 যোগ করতে হয়। তাহলে এই বৃহস্পতিবারের সাথেও একদিন আমরা যোগ করে দিব। বৃহস্পতিবারের সাথে যদি একদিন যোগ করে দেই তাহলে কি হবে, এটা কিন্তু শুক্রবার চলে আসবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা শুক্রবার হবে। ঠিক আছে, চলুন আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি। চলুন দেখে নিই। ধরুন আমি আপনাকে বললাম 1994 সালের 1 ডিসেম্বর যদি 1994 সালে 1 ডিসেম্বর বৃহস্পতিবার যদি হয়, তাহলে আপনি বলুন 1995 সালের 1 ডিসেম্বর কি বার হবে, আপনি কিভাবে বের করবেন? এখন আপনি দেখবেন নিশ্চয়ই যে 1994 সালে ফেব্রুয়ারি মাসটা আছে কিনা। 1994 সালে কিন্তু ফেব্রুয়ারি নাই, কারণ বছরের শেষের দিকে ডিসেম্বর থেকে। ডিসেম্বরের পর তো জানুয়ারি তো 1994 হবে না, 95 সাল চলে আসবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কিন্তু এখন এখানে পাচ্ছেন, 94 পাচ্ছেন না, এখন ফেব্রুয়ারি মাসটা পাচ্ছেন আপনি 1995 সালে। ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখে নিই 1995 সালে লিপ ইয়ার কিনা। আমরা জানি 1995 লিপ ইয়ার না, কারণ এটা নিঃশ্বাসী বিভাজ্য হবে না। ঠিক আছে।